burning just as light. He could be alive, and his voice is just as dark as yours. Freckles just as loud. লোহার জালি নেট ওপরে কার্পেট মানুষ হাঁটলে কি হতো না এই জায়গাটা একটু দুলতো একটু হলেও পায়ের ধুলো কবরে। এটা কেন স্যার? এটা কিন্তু বিরল ইতিহাস, মুর্শিদাবাদে কোথাও পাবেন। এটা নবাবের নিজের ইচ্ছে। কেন জানেন? নবাব মুর্শিদ কলিকা তার শেষ জীবনে বৃদ্ধ বয়সে তিনি নবাবি ছেড়ে দিয়ে তার জামাইকে সুজাউদ্দিনকে নবাব করে দিলেন এবং তিনি কি করলেন, বহু ফকির দরবেশ এতিম যাদের কেউ ছিল না সেই সমস্ত মানুষকে নিয়ে এই মসজিদে ধর্ম নিয়ে জীবন কাটাতে শুরু করলেন। তিনি 5 ওয়াক্ত নামাজি ছিলেন, পবিত্র কোরআন শরীফ পড়তেন। এই ধর্ম নিয়ে জীবন কাটাতে কাটাতে তার শেষ জীবনে মনের মধ্যে একটা বিরাট অনুশোচনা কাজ করে। তিনি ভাবেন কি, জীবনে যে অন্যায় বা পাপ কাজ হয়তো আমি করেছি, তাই আমার মৃত্যুর পরে মসজিদের এমন জায়গায় কবর হবে, পরবর্তী দিনে যে মানুষ এই মসজিদে নামাজের উদ্দেশ্যে আসবে, জামাতের উদ্দেশ্যে আসবে, কত যেমন কথা ডিউটি এটা গাইড দিয়ে যান স্যার। সব বলবো আমি, সব ম্যাডাম বলবো। এক সময় তো ছিলই, এটা অ্যাকচুয়ালি মসজিদটা 1897 খ্রিস্টাব্দে বাংলার যে সবথেকে ভয়াবহ ভূমিকম্প, তাতে মুর্শিদাবাদের অনেক জিনিস নষ্ট হয়। রিক্টার স্কেলে তার তীব্রতা 8.7 পর্যন্ত। আমি স্যার এবার বলি একটু আপনারা শুনবেন। যে মসজিদ আপনারা দেখতে এসছেন, মসজিদটির নাম হচ্ছে কাটরা মসজিদ। আর এই যে কাটরা ভাষা শব্দ, এটা একটা আরবি শব্দ। কাটরা শব্দের অর্থ হচ্ছে বাজার। আপনি কলকাতায় তো রাজা কাটরা আছে, রাজা বাজার। আপনি কাশ্মীর ঘুরতে গেলেও কাটরা পাবেন। আর আপনারা কিন্তু মসজিদের ব্যাক সাইড দিয়ে ঢুকছেন, এটা নবাবী আমলের ব্যাক সাইড। আচ্ছা, নবাবী আমলে আজ থেকে প্রায় 300 বছর আগে বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খান তার আমলে মসজিদের এই পেছন দিক থেকে এই যে গার্ডেন রাস্তা, এই জায়গাটাতে একটা বিশাল বড় বাজার বসতো। তখন তো রাস্তায় গার্ডেন ছিল না, সরকার নেওয়ার পরে হয়েছে। বাজার বসতো বলেই মসজিদটির নামকরণ হয়েছিল কি কাটরা মসজিদ। আর বাজার বলতে শুধুমাত্র গ্রিন ভেজিটেবল, শাক সবজির বাজার বসতো। আর এই মসজিদটি স্যার নবাবী আমলের একটি ইসলামিক শিক্ষাকেন্দ্র, মাদ্রাসা রূপে ব্যবহার হয়। এখানে আরবি, উর্দু, পার্সি 3টে ভাষায় শিক্ষা দেওয়া হয়। এছাড়াও কি একসাথে 700 ছাত্রকে পবিত্র কোরআন শরীফ পড়ানো। এই যে ওপর নিচে ঘরগুলো দেখছেন, এই ঘরগুলো দেখবেন মসজিদের চারিদিকে ঘরগুলিকে বলা হয় ছাত্রাবাস, এখনকার দিনে হস্টেল, ঠিক সেরকম। একসাথে 700 ছাত্রকে এর মধ্যেই পড়ানো হতো। আবার ঘরগুলোকে বলা হয় কি স্যার মোসাফির খানা। মোসাফির মানে গেস্ট, অতিথি। দূর দূরান্ত থেকে মোসাফিরেরা সেই সময় মসজিদে আসতেন ধর্মীয় কাজের উদ্দেশ্যে, মুর্শিদাবাদে ব্যবসার জন্য আসতেন। তারা এই রুমগুলোতে অনেক সময় রেস্ট নিতেন, তাই একে মোসাফির খানা বলে। দেখুন ওপর নিচে যে দরজাগুলো দেখছেন, সব কটার হাইট ছোট করে করা। কেন? এর কারণ কি স্যার? এটা ধর্মীয় জায়গা, শিক্ষার জায়গা, তাই এর ভেতরে ঢুকবার সময় আপনাকে মাথা নিচু করে একে সালমান বা সালাম জানিয়ে ঢুকতে হবে। তার জন্য দরজাগুলো ছোট করে করা। আর দেওয়ালের গায়ে তাকালে দেখবেন কি রিভার্স টি, ইংরেজি উল্টো টি এর ব্যবহার করেছে। এই উল্টো টিগুলোতে সে সময় নবাবী আমলে সন্ধ্যাবেলা হলে আলো জ্বালাবার মতো ব্যবস্থা ছিল, কারণ সেই সময় তো কারেন্ট বলে কিছু ছিল না, তার জন্য। আর দুকোনায় যে বড় বড় দুটো মিনার দেখছেন, এই মিনারগুলিকে বলা হয় কি বুরুজ, ওয়াচ টাওয়ার, প্রতিরক্ষার জন্য ব্যবহৃত। এর হাইট 70 ফুট। এর উপরে উঠলে মুর্শিদাবাদ নগরী, পুরো মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট নয়, এই যে নগরটা, এই নগরীর অনেকাংশ পর্যন্ত দেখা যায়। তাই নবাবী আমলে শত্রুরা আক্রমণ করছে কিনা এর ওপর থেকে ওয়াচ করা হতো। এছাড়াও কী হতো স্যার, আজান দেওয়া হতো, কারণ সে সময় তো মাইক কারেন্ট ছিল না। ওপর থেকে আজান দিলে অনেক দূর থেকে মানুষরা শুনতে পেত। আর এই মিনার মসজিদের 4 কোণায় 4টি ছিল। বর্তমানের এই ব্যাক সাইডে 2টি রয়েছে, যা অতীতের গৌরবকে আজও বহন করে চলে। আসুন স্যার ভিতরে যাবো, আরও অনেক কিছু বিস্তারিত এইটা যা ইচ্ছা ভালো বোঝাচ্ছে। ঢুকবে মেয়েটার লোকরা কোথায় ওটা সব জায়গায় চলে আসছে কিন্তু স্যার সামনের দিকে যেটি দেখা যাচ্ছে এটি হচ্ছে মেন মসজিদ।
মক্কার কাবা মসজিদের অনুকরণে নকল করে এটিকে তৈরি করা হয়। এবার দেখুন মসজিদের দেয়ালের গায়ে চারকোনা সব বক্সের ব্যবহার আছে, চারকোনা সব খাপ খাপ, এইগুলো কিন্তু এখন ফাঁকা রয়েছে, নবাবী আমলে ফাঁকা ছিল না। আপনারা আজকে হাজারদুয়ারি দেখবেন, হাজারদুয়ারিতে দেখবেন এই মসজিদের একটা পুরোনো দিনের পেন্টিং আছে, অয়েল পেন্টিং। সেই পেন্টিংটি দেখলে বোঝা যায় কি মসজিদের দেয়ালের গায়ে এই চারকোনা বক্সগুলো উন্নত মানের কাচের ব্যবহার ছিল। কেন জানেন? মসজিদটিকে আলোক সম্ভারে সমৃদ্ধ করার জন্য। দেখুন দেয়ালের গায়ে ছোট ছোট এই যে গর্তগুলো, একে কুলঙ্গি বলা হয়। এই কুলঙ্গিতে রাতের বেলায় যখন প্রদীপ জ্বালানো হতো সেই প্রদীপের আলো গিয়ে কাছে পড়তো, তখন সেটা কি হতো? রিফ্লেকশন হতো, প্রতিফলন হতো, মসজিদটি পুরো রশ্মিতে ভরে যেত, আলোকিত হয়ে উঠত। আর নিচে যে ছোট ছোট গর্তের ব্যবহার দেখছেন, সমস্ত মানুষ দর্শনার্থীরা ভাবে কি হয়তো কোনো গোপন রাস্তা বা সুড়ঙ্গ রয়েছে। আসলে জায়গাগুলিকে বলা হয় খিলান, যাকে ইংরেজিতে আর্চ বলা হয়। পুরো মসজিদটি আর্চ সিস্টেমে তৈরি। এখনকার দিনে স্যার কলম গেঁথে বাড়ি করা হয়। আর নবাবী আমলে এত বড় মসজিদ তৈরি করার সময় কোনো কাঠ, কড়ি, বর্গা, লোহার ব্যবহার হয়। তার জন্য ঠিক স্যার ওপরে গেলে ঠিক ভালোভাবে বুঝতে পারবেন যে আর্চের কাজ কীভাবে হয়। মসজিদটিকে শক্ত বা দৃঢ় করে নির্মাণ করার জন্য 14টি আর্চ করে তার উপরে মসজিদকে দাঁড় করানো হয়। আর এই মসজিদকে নির্মাণ করেন বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁ, যার নামে মুর্শিদাবাদ। তিনিকে মুর্শিদাবাদ জেলার জন্মদাতা বলা হয়। মুর্শিদ কুলি খাঁ মসজিদ নির্মাণ করার জন্য দায়িত্ব দিলেন তার বিশ্বস্ত কর্মচারী মুরাদ ফরাজ খানকে এবং তার উপরে ফরমানা জারি করেন। ফরমানা মানে হুকুম, অর্ডার দেয় যে আপনাকে 2 বছরে এত বড় মসজিদ তৈরি করতে হবে। তাই তিনি তখন কী করলেন 1723-24 খ্রিস্টাব্দে মাত্র 2 বছরে এত বড় মসজিদের কাজ সম্পন্ন করলেন। আসুন আরো অনেক কিছু বিস্তারিত টেকনোলজি নেই, উইদাউট টেকনোলজি। ব্যবহার, কাঠের ব্যবহার, এখনো যদি কোথাও কাজ হয় সেই এক পদ্ধতিতে হয়। উপরে গেলে বুঝতে পারবেন, চেষ্টা করা হয়েছিল নতুন করে আবার করার, পারেনি এখনকার মিস্ত্রি। কি দারুণ দেখো ভিতরটা। ফোনটা বার করবো নি, ভিতরেরটা শুধু দেখ। হাত ধরো। ঠিক আছে এবার স্যার এই যে এত বড় জায়গা পেছন থেকে কিন্তু বোঝা যায় না, এটা হচ্ছে ঈদগাহ না স্যার। এখন এটা হেরিটেজ প্লেস, কোনো ধর্মীয় কাজ এখানে হয় না। তাহলে কি মহিলারা ঢুকতে পারতো? আমরা জুতোগুলো ঢুকতে পারতাম? স্যার দেখুন পায়ের নিচের দিকে লক্ষ্য করবেন, কি দেখবেন ছোট ছোট ইট দিয়ে বিভিন্ন ডিজাইনের ছোট বড় প্রচুর আসন করা রয়েছে। মসজিদের ভেতরে এইরকম 2000 আসনের ব্যবহার, একসাথে 2000 নামাজি মানুষ সেদিনের নামাজের ব্যবস্থা। সামনের দিকের আসনগুলো ছোট, পিছন দিকের আসনগুলো বড়, কারণ এটা তো মাদ্রাসা ছিল। যারা মাদ্রাসার বাচ্চারা পড়াশোনা করতো তারা সামনের সারিতে এবং বড়রা সব পেছনের সারিতে নামাজের জন্য বসতো। আচ্ছা দেওয়ালের গায়ে দেখলে কি দেখবেন? লোহার ছোট ছোট বালার ব্যবহার, রিং। এই লোহার রিংগুলো কিসের জন্য? নবাবী আমলে এই মসজিদে যেদিনে কোনো ধর্মীয় অনুষ্ঠান হতো বা নামাজ হতো, ঈদের নামাজ, বাকরি ঈদের নামাজের দিনে পুরো মসজিদটাকে সামিয়ানা দিয়ে টেন্ট দিয়ে ঢেকে দেওয়া হতো। কেন? অতিথিদের গায়ে, মানুষদের গায়ে যেন রোদ বৃষ্টি না পড়ে তার জন্য। আর আমরা স্যার মসজিদের ব্যাক সাইড দিয়ে ঢুকেছি। এটা হচ্ছে মসজিদের ফ্রন্ট সাইড, মেন গেট। এটা স্যার পূর্ব দিক, এটা পশ্চিম দিক, পশ্চিমে মুখ করে নামাজ হয়। আর এটা যে সামনের দিক, তার সব থেকে বড় প্রমাণ কি জানেন? বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁ, যার এই জেলার যিনি জন্মদাতা, তার কবর আছে মসজিদের মেন গেটের সিঁড়ির নিচে। মসজিদের এটাই সবথেকে বড় ইতিহাস। মানুষরা নবাবের কবরের উপর দিয়ে হাঁটে। দেখেন একজন বাচ্চার গায়েও চলার পথে ভুল করে পা লাগলে তাকে সালাম করা হয়, প্রণাম করা হয়, কিন্তু নবাবের কবর উপর দিয়ে আপনারা হাঁটবেন, এটা নবাবের নিজের ইচ্ছেতে। কেন হাঁটবেন, কিসের জন্য, আমি আরও বিস্তারিত বলবো। আসুন আগে ভেতরটা দেখিয়ে দিই। স্যার এটি মেন মসজিদ। এই যে মাথার উপরে যে গোল গম্বুজটি আপনারা দেখছেন, আরেকটি গম্বুজ দেখুন ওই দিকেও রয়েছে। এইরকম গম্বুজ মসজিদের ভেতরে সব মিলিয়ে 5টি ছিল।
বছর তৈরি করলো। হ্যাঁ 1 2 3 পরপর 3টে গম্বুজ কিন্তু ভেঙে গেছে। আচ্ছা এগুলো কি করে ভাঙলো? স্যার বললাম না 1897 সব থেকে যে বড় ভূমি, এই শুধু এইটা না, আপনার চক মসজিদ বলে একটা মসজিদ আছে, চক মসজিদ, সেটা ছিল এই নবাবের বিচার যেখানে দরবার বসত, সেটার নাম ছিল চেহেল সিদ্ধি, সেটাও নষ্ট। মির্জাফরের বাড়ি ফাড়ি অনেক কিছু নষ্ট হয়েছে। স্যার একটু ভালো করে দেখুন, ওই দিকের গম্বুজটা দেওয়ালটা দেখুন, হাতের বাদিকে একটু দেখে গেছে, ওটাও পুরো ভগ্ন অবস্থায় ছিল। সেন্ট্রাল গভর্নমেন্ট আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বহু কষ্টে দেখুন উপরে একটা প্রাচীরের মতো তুলে দিয়ে ওটাকে কোনোরকমভাবে রক্ষা করেছে। আর স্যার আমি বলছিলাম না আর্চের কাজ কাকে বলে দেখুন, দুদিকে ইটটাকে আস্তে আস্তে ধীরে ধীরে এইভাবে মিলিয়ে দেওয়া হয় কোনো কিছু সাপোর্ট ছাড়া। পরবর্তীতে চেষ্টা করা হয়েছিল কিন্তু এখনকার মিস্ত্রিরা পারেনি করতে। এই হচ্ছে আর্চের কাজ স্যার। আর এই মসজিদ তৈরি হয় কি দিয়ে স্যার? ছোট ছোট ইট, চুন, সুরকি, চিটে গুড়, খয়ের জল দিয়ে মশলা তৈরি করা হয়। এখনও যদি কোথাও কাজ হয় তাই দিয়েই হয়, কোথাও বালি সিমেন্টের ব্যবহার হয় না স্যার। আসুন স্যার। এটা মেম্বার স্যার এই যে সিঁড়ির মতো জায়গাটি, এটা ইমাম সাহেব খোতবা পাঠ করার জন্য, এটা খোতবা পাঠের জায়গা। হ্যাঁ, আর ওপরে দেখুন এখানে কলমা লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর এই যে কলমা লেখা দেখুন স্যার, তার সোজাসুজি কিন্তু মেন গেট। এবার আপনাদেরকে আমি একটু বলি স্যার, মুর্শিদাবাদের মসনদে স্বাধীন ও পরাধীন সব মিলিয়ে 18 জন নবাব নবাবি করেছে। 18 জন। মুর্শিদ কুলি খা, তার জামাই সুজাউদ্দিন, সরফরোজ খা, এদের বংশ এখানে শেষ। সরফরোজ খাকে গিরিয়ার যুদ্ধে হারিয়ে দিয়ে নবাব হয়েছিল আলীবর্দী খা। আলীবর্দীর প্রিয় নাতি দহিত্র, তার ছোট মেয়ে আমিনা ও মোহাম্মদ জৈনুদ্দিনের সন্তান ছিলেন সিরাজদৌল্লা, তাদের বংশটা ওখানেই ছিল। সিরাজদৌল্লাকে পলাশির যুদ্ধে হারিয়ে দেওয়ার পর ব্রিটিশরা নবাব হলো মির্জাফর। দেখুন আমরা সবাই মির্জাফরকে মির্জাফর নামে জানি, কিন্তু মির্জাফরের আসল নাম কিন্তু অনেক বড়। আপনার হাজারদুয়ারিতে দেখবেন সৈয়দ মীর মুলাতাল উল মুলাক মীর মোহাম্মদ জাফর আলী খান। আর এই মির্জাফরের জামাই মীর কাসিম, তিনিও নবাব হন, কিন্তু খুব ভালো নবাব ছিলেন। তার সঙ্গে স্যার এই যে এত বড় জায়গা পেছনে এটা হচ্ছে না স্যার, আপনি এটা হেরিটেজ ধর্মীয় মহিলারা ঢুকতে পারতাম। স্যার দেখুন পায়ের নিচের দিকে লক্ষ্য করবেন, কি দেখবেন ছোট ছোট ইট দিয়ে বিভিন্ন ডিজাইনের ছোট বড় মসজিদের ভেতরে এইরকম 2000 আসনের ব্যবস্থা, একসাথে 2000 নামাজি মানুষ সেদিনের নামাজের ব্যবস্থা। সামনের দিকের আসনগুলো ছোট, পিছন দিকের আসনগুলো বড়, কারণ এটা তো মাদ্রাসা ছিল। যারা মাদ্রাসার বাচ্চারা পড়াশোনা করতো তারা সামনের সারিতে এবং বড়রা সব পেছনের সারিতে নামাজ। এখন উল্টো হয়ে যায় সত্যি, এখন উল্টো। দেওয়ালের গায়ে দেখলে কি দেখবেন, লোহার ছোট ছোট বালার ব্যবহার। রিং, এই লোহার রিংগুলো কিসের জন্য? নবাবী আমলে এই মসজিদে যেদিনে কোনো ধর্মীয় অনুষ্ঠান হতো বা নামাজ হতো, ঈদের নামাজ, বাকরি ঈদের নামাজের দিনে পুরো মসজিদটাকে সামিয়ানা দিয়ে টেন্ট দিয়ে ঢেকে দেওয়া হতো। কেন? অতিথিদের গায়ে, মানুষদের গায়ে যেন রোদ বৃষ্টি না পড়ে তার জন্য। আর আমরা স্যার মসজিদের ব্যাক সাইড দিয়ে ঢুকেছি, এটা হচ্ছে মসজিদের মেন গেট। এটা স্যার পূর্ব দিক, এটা পশ্চিম দিক, পশ্চিমে মুখ করে নামাজ হয়। আর এটা যে সামনের দিক, তার সব থেকে বড় প্রমাণ কি জানেন? বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁ, যার এই জেলার যিনি জন্মদাতা, তার কবর আছে মসজিদের মেন গেটের সিঁড়ির নিচে। মসজিদের এটাই সবথেকে বড় ইতিহাস, মানুষরা নবাবের কবরের উপর দিয়ে হাঁটে। দেখেন একজন বাচ্চাকেও চলার পথে ভুল করে পা লাগলে তাকে সালাম করা হয়, প্রণাম করা হয়, কিন্তু নবাবের কবরের উপর দিয়ে আপনারা হাঁটবেন, এটা নবাবের নিজের ইচ্ছেতে। কেন হাঁটবেন, কিসের জন্য, আমি আরও বিস্তারিত বলবো, আসুন আগে ভেতরটা দেখিয়ে দিই।